পরিস্থিতি যেমনই হোক, মেয়েদের সব মানিয়ে হাসি মুখে সংসার করতে হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সাথে থেকেও আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে আমি এই যে ধীরে ধীরে আস্তে আস্তে জানলাগুলো খুলে দিলাম। কারণ কি, সকালবেলা উঠে ঘরের জানলাগুলো খুলে দিই, নইলে ঘরগুলো না এত গরম হয়ে যায়। তো সেই জন্য সবসময় জানলাগুলো খুলে দিই, অনেক সময় পর্দা দিয়ে রাখি সারাদিন, নইলে আবার ধুলোবালি ঘরে ঢুকে যায়। ওই সন্ধ্যার আগে আগে একটু জানলাটা বন্ধ করে দিই, তাছাড়া সেরকমভাবে জানলা বন্ধ করি না। আবার সকাল হলেই খুলে দিয়ে তারপরে দুপুরবেলার টাইমটা পর্দাগুলো সব টেনে দিই। এতে হচ্ছে ওই ধুলোবালিগুলো একটু কম ঢোকে। নইলে না, যদি একদম বন্ধ করে রাখি সব ঘরগুলো, তখন না এত ঘরগুলো মানে একদম গরম হয়ে যায় আর গ্যাস হয়ে যায়। তো সেই জন্য গরমের জন্য এটা করে রাখি। যতই ধুলোবালি ঢুকুক তবু ঘরগুলোতে একটু ঠান্ডা হওয়ার দরকার। যতই ফ্যান চালাই না কেন, প্রচণ্ড গরম হয়ে যায় ঘরগুলো। তো এই যে আমি এখন ধীরে ধীরে একটা একটা করে কাজকর্মগুলো হচ্ছে করে নিচ্ছি। এখন কিছু জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো আজকেও প্রতিদিনের মতো সকাল সকাল উঠেছি, আর সকাল থেকে না এত মেঘলা করছে বাইরে, না মানে সেরকমভাবে আলোই বলতে পারো ফুটেনি, একদম অন্ধকার হয়ে আছে। মানে বৃষ্টি আসবে আসবে ভাব আর কি, কখন চলে আসবে বলা যায় না। তো যাই হোক, এদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আজকে যেহেতু বাবার মর্নিং স্কুল হবে, কালকে থেকে 10টা থেকে হবে, আর হবে না। কারণ এই সকাল সকাল না উঠতে আর ভালো লাগে না, ওর জন্য আমাকে 5টার দিকেই উঠতে হয়। ওই উঠে কাজকর্মগুলো করে আমার না শুয়ে থাকতে একদমই ভালো লাগে না, খুব খারাপ লাগে। শরীর যতই খারাপ হোক, ধীরে ধীরে আমি যতটুকু পারি করে নিই। কিন্তু পারলে ওই আমাকে কাজ করতেই দিবে না, মানে পারলে আমাকে বসিয়ে খাওয়ায় এরকম। তো যাই হোক, পূজা মণ্ডল দিদিভাই বলেছে প্রোটিন পাউডারটার নাম বলো ওয়েট লস করার জন্য। তো এইটা না একটা হার্বাল লাইফ কোম্পানি থেকে। তো যাই হোক, এটা হচ্ছে খুবই ভালো, খুবই প্রচুর মানে যত তাড়াতাড়ি সম্ভব ওয়েটটা লস করা যায়। আর তার মধ্যে কি বলো তো, অনেক সময় হয় না যে আমরা ডায়েট করি, অনেক জিনিস খেতে পারি না, এটা কিন্তু খেয়ে দিয়েই বলতে পারো মানে মানে ওজনটা কমানো যাবে আর কি। তো যাই হোক, এটা খুবই ভালো, আর খেতেও ভীষণ টেস্টি, অনেকগুলো ফ্লেভারও পাওয়া যায়। বাবা এই কোম্পানিতে ঢুকিয়েছে। তো প্রতিদিন সকালবেলা করে খায়। তো এটা আমি করে দিই, যেহেতু স্কুল আছে সকালবেলা। আর আজকে না আমি টিফিন ওকে করে দিতে চাইছিলাম, কিন্তু বাবা নিল না। ও একটু আমুড়ি নিয়ে গেছে, আম ছিল। কারণ হচ্ছে কি বলো তো, শরীরটা একটু দুর্বল ছিল, তো ও বলছে আজকে কিছু করে দিতে হবে না, যা আছে আমি তাই দিয়ে হচ্ছে নিয়ে যাব। ও সবসময় কী করে আমাকে করতেই দিতে চায় না কাজগুলো। শরীরটা একটু খারাপ থাকে দেখে সবসময় আগে আগে সব কাজগুলো করেই রাখে। আর আমি করতে চাইলাম, বলতে পারো হাত থেকে কেড়ে নিয়ে কাজগুলো করে, এরকম করে সবসময়। তো যাই হোক, এদিকে ওইদিকে মুড়ি খেলাম। বাবানের পাপাও সকালবেলা স্নান পুজো করে স্কুলে চলেও গেছে অনেকক্ষণ। তো এইদিকে আমি আর দেরি করলাম না, রান্নাটা বসিয়ে দিলাম। যেহেতু বাবান তো স্কুল যাবেই, সকাল সকালই রান্নাটা করি। আর আমার আবার সকাল সকাল প্রচণ্ড খিদেও পেয়ে যায়। ওইদিকে মুড়ি খেয়েছি, আর বাবানকে দিয়েছি আমমুড়ি। আমগুলো এত মিষ্টি না, আমার বেশি খেতে পারি না। তো আজকে আমি আর আমমুড়ি খাইনি, শুধুমাত্র আমি চানাচুর দিয়ে একটু ছোলা ভেজানো ছিল, ওগুলো দিয়ে মুড়ি খেয়েছি। তো যাই হোক, এদিকে আমি ছোটো মাছ রান্না করব, আর করব হচ্ছে ডাল। ছোটো মাছের চচ্চড়ি করবো, খেতে ভীষণ ভালো লাগে চচ্চড়ি। আমার ছোটো মাছের তরকারি থেকে না চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগে। তো শুকনো শুকনো তো একটু ডাল করতেই হবে। আর তার মধ্যে কালকে করেছিলাম শুধুমাত্র ছোটো মাছের তরকারি। তো বাবার খেতে একটু অসুবিধা হচ্ছিলো, কারণ না ও ছোটো মাছের যেহেতু ঝোল তো ভালো লাগে না, একটু শুকনো শুকনোই ভালো লাগে। আর ও আবার হচ্ছে শুকনো শুকনো তরকারি হচ্ছে খেতে পারে না, তো সেই কারণে একটু অসুবিধা হয়ে যায়। তো কালকে বলছিল একটু ডাল করলে ভালো হতো। তো ভাবলাম আজকে করতেই হবে ডাল, যেহেতু আজকে যেহেতু চচ্চড়িটা একদম ভাজা ভাজা হবে, সেই কারণে। তো যাই হোক, এদিকে মসুর ডাল করলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এদিকে ছোটো মাছের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি, নিয়ে তারপরে বাবানের সব কিছু করে দেবো। ওর যেহেতু স্কুলে আছে, টিফিন নিয়ে যাবে, টিফিনটা রেডি করব। তো এদিকে ছোটো মাছগুলো আছে, এতগুলো ছোটো মাছ এনেছে না, প্রতিদিনই ছোটো মাছ খাওয়া হচ্ছে। আর আসলে বড় মাছটা আমি খেতে পারি না, ছোটো মাছটা একটু খেতে পারি। তো বেশি করে ছোটো মাছ এনে রেখেছে, যাতে আমি প্রতিদিনই ছোটো মাছ খেতে পারি, সেই কারণে। তো যাই হোক, এইদিকে আমি হচ্ছে মাছগুলো ভেজে তুলে নিলাম। তারপরে এখন আমি দিয়ে দিলাম সবজি। এর মধ্যে আছে আলু ডাঁটা, একটু বেগুন বেশি ছিল না, একটা বেগুন ছিল, একটা বেগুন দিয়েছি, পটল, পেঁয়াজ, লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে একবারে দিয়ে দিয়েছি। মশলা আমি পরে একটু ভাজা মশলা দেবো, এখন কিছু দেবো না, একবারে ভাজা ভাজা হবে তারপরে। তো প্রতীক্ষা দিদিভাই বলেছে বেশ সুন্দর আজকে সবজিগুলো, আমার প্রিয় দিদি, তোমার
টি টেবিলটার প্রাইস কত নিয়েছে। তো টি টেবিলটা না আমি বানিয়ে নিয়েছি, কাজটা তো এমনি কিনেছিলাম আমি 1,500 টাকা পড়েছিল শুধু কাজটা, আর ফ্রেমটা বোধহয় 3,000 কি 3,500-এর মতো পড়েছিল। ওই 3,000 না 2,000 আমার ঠিক মনে পড়ছে না, ওরকম ওই ধরো 4-4,500-এর মধ্যে হয়ে গেছে। তো আমি ওই যে যারা হচ্ছে ধরো গ্রিলের দোকানে স্টিলের সব জিনিসগুলো বানাই না, ধরো ওই দরজা জানলা এগুলো বানায়, তো ওদের কাছ থেকে আমি বানিয়ে নিয়েছিলাম ফ্রেমটা। আর হচ্ছে কাজটা তো কিনে নিয়েছি, যারা মানে মাপ করে কেটে দেয় কাজগুলো। তো যাই হোক, এদিকে আমি ডাল করেছি, ছোটো মাছ চচ্চড়ি করেছি, আর এইদিকে করলাম আমড়ার চাটনি। আমরা নিয়ে এসেছিলো বাবানের পাপা, তো অর্ধেকটা করেছি আর অর্ধেকটা আমরা আছে। আমরা চাটনি খেতে ভীষণ ভালো লাগে, তো আমরা টক করছি। তো হচ্ছে রুবেল জান্নাত ব্লগ থেকে দিদিভাই বলেছে, প্রত্যেক দিন দিদি তুমি অনেক কাজ করো, সংসার নিয়ে ব্যস্ত থাকো, খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। এখন তো অনেক কাজ করাও হয় না, সংসারের অনেক কিছুই পড়ে থাকে, তারপরে যতটা পারি করি। তো বাবানকে টিফিনে আজকে ডিম টোস্ট দিচ্ছি। তো আমি ডিমের জিনিস দিই না, কিন্তু ও খুব জোর করছে যে মানে ডিম টোস্ট নিয়েই যাবে। তো এখন বাধ্য হয়ে আমাকে করে দিতে হচ্ছে। তো যাই হোক, আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে। SM সিম্পল হাউস ওয়াইফ, নন্দী, সোনিয়া দেবী, রূপালীনাথ, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে দেখো ডিম টোস্টটা আমার একদম হয়ে গেছে। এখন ছোট ছোট পিস করে একবারে কেটে দিয়ে দেবো, তাহলে ওর খেতে সুবিধা হবে। একটু সস দিয়ে দেবো, ওটা দিয়ে হচ্ছে ও খেয়ে নেবে। তো যাই হোক, এইদিকে আমি সবটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিচ্ছি। আর সসটা আমি নিয়ে এসেছি ফ্রিজে, যেহেতু রাখি, ওখান থেকে বের করে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এদিকে দিয়ে দিলাম, দুটোই দিয়েছি। ও তো খেয়ে ভীষণ খুশি হয়েছে, বলছে খুবই ভালো হয়েছে খেতে। আর বাচ্চারা তো এইসব জিনিস খেতে একটু বেশি পছন্দ করে। তো দেখো, টকটা আমার হয়ে গেছে, এর মধ্যে আমি চিনি তো দিয়েই দিয়েছি, টকটা খেতে বেশি ভালো লাগছিলো। তো যাই হোক, তারপর রান্নাবাড়ি শেষ করলাম, এত বৃষ্টি শুরু হলো। অবশ্য টাইম আমার হয়নি, বাবানের স্কুলে যাওয়ার, প্রচুর বৃষ্টি হচ্ছিলো, তখন আমরা ভাত খাচ্ছিলাম আমি আর বাবান বসে বসে। আর এদিকে বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। তারপর বৃষ্টি থামার পর ওর টাইমও হয়ে গেছিলো মানে স্কুল যাওয়ার। তো ওকে নিয়ে আমি আবার বেরোলাম রাস্তাতে, ওখানে দাঁড়িয়ে থাকবো, টোটো চলে আসবে, 9:45 আসে, তারপর নিয়ে যাবে। তো যাই হোক, আজকে ছোটো একটা ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।